ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি দান বাক্সে মিলল ৭,২২,০০,০০০ টাকা। কিশোরগঞ্জ থেকে হুমায়ুন রশিদ জুয়েলের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার, গরু, ছাগল, মহিষ ছাড়াই ৯টি দান বাক্স খুলে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা ১০ পর্যন্ত গণনা শেষে ৭,২২,১৩,০৪৬ টাকা পাওয়া গেছে বলে জানা যায়। ৩ মাস ২৬ দিন পর শনিবার সকাল ৮টায় এ দান বাক্সগুলো খোলা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার তরিকুল ইসলামের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। সার্বক্ষণিক মনিটরিং কাজে অবস্থানে ছিলেন কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ওয়াকফ ইন্সপেক্টর মোহাম্মদ আলাল উদ্দিন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এবার দিন বেশি হওয়ায় এটি ট্রাঙ্ক দেওয়া হয়েছে। পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়। এবার ৭০ জন ব্যাংক কর্মকর্তা সহ ২৫৮ জন শিক্ষার্থী গণনার কাজে অংশগ্রহণ করেন। জনশ্রুতি আছে, কোনো এক সময় একজন আত্মাধিক পাগল সাধকের বসবাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এ মসজিদে দান করে থাকেন। বিশেষ করে প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষের ঢল নামে। কিশোরগঞ্জ আমার নেত্রকোনা জেলার দায়িত্বে আছি। আপনারা জানেন, ঐতিহাসিক পাগলা মসজিদটি বাংলাদেশ ওয়াকফ সংসদের তালিকাভুক্ত, তার এসি নম্বর ১২,৭৪৩। বাংলাদেশ ওয়াকফ সংসদ থেকে এখানে ৩০ সদস্য একটি কমিটি দেওয়া আছে। কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয় এবং সেক্রেটারি মেয়র মহোদয়। এখানে পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে এবং আমি জেলা ওয়াকফ অফিসার হিসাবে দেখাশোনার দায়িত্ব আছি। এখানে ওয়াকফ প্রশাসন থেকে পরিচালনার জন্য কমিটিকে ১৪টি শর্ত দেওয়া হয়েছিল, আদালত এটা পরিচালিত হচ্ছে। এখানে অনিয়ম দুর্নীতির কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। সার্বিক নিরাপত্তা সকাল থেকে যেমন ৭টা থেকে শুরু হয়েছে। এখানে আপনার সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ার, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্তরের গোয়েন্দা বাহিনীর আপনার তত্ত্বাবধানে এটা চলে আসতেছে। এখন কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে না, হবে না। ইতিপূর্বে আপনার গত যে তারিখে বাক্সটা খোলা হয়েছিল তখন রাত্রে ৩টা পর্যন্ত এটা গণনা হয়েছিল। এবারে আশা করি সেটা লাগবে না, কারণ এবারে ওখান থেকে ছাত্র কিছু আনা হয়েছিল। ১১৩ জন ছাত্র এবারে বেশি আনা হয়েছিল। এখানে ১৪৫ জন ছাত্র আছে এবং ব্যাংকের প্রায় ৭০ জন কর্মকর্তা রয়েছেন এখানে গণনা কাজে নিয়োজিত। গতবার এখানে পাইছিলাম আমরা ৭,৭৮,৫৩৭ টাকা পেয়েছি। এবার গতবার পাইছি ২৭টি বস্তা, এবারে ২৮ বস্তা হয়েছিল। আশা করি আমার টাকার পরিমাণ একটু বাড়তে পারে, যেহেতু বস্তা বেড়ে গেছে। এই পর্যন্ত এর আগে সর্বশেষ ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়েছিল। তখন ৭,৭৭,৫৩,৫৩৭ টাকা পাওয়া যায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছিল। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।